আমরা সাজেকের জন্য যাচ্ছি। আজকে হচ্ছে জানুয়ারির 6 তারিখ, এই ভরা শীতের মধ্যে। সো আমাদের সাহসটা চিন্তা করেন, এই যে আমাদের বেবি, হেই বেবি, ওই যে বেবি, হাই হাই। আমরা আমাদের ছোট্ট কিউট বেবিটা কিনে আমরা সাজেক যাচ্ছি। আমার মেয়ে দেশ বিদেশ সব জায়গায় ঘুরবে আমাদের সাথে ইনশাল্লাহ। আমরা সবাই যাতে সুস্থভাবে ফেরত আসতে পারি সেটার জন্য অবশ্যই দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমরা যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, সো আমরা বেশি ঘোরাফেরা করতে পারবো না। আমরা চেষ্টা করবো রিসোর্ট কেন্দ্রিক ঘোরাফেরা করা। তো ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো এখানেই। নেক্সট আবার দেখা হচ্ছে বাসে। টাটা। হ্যালো আরবি। হাই, আমরা রওনা দিয়ে দিয়েছি। আরবি কি মাফলা পড়তে পারছো? ফাইনালি। আমো এই যে বাহ। হাই হাই লাভলিজ। আমাদের যেহেতু একটা ফুল স্লিপিং বাস রিজার্ভ ছিল, সো আমাদের বাসটা খিলক্ষেতে আসে মিডল পয়েন্টে, যেখান থেকে আমরা সবাই উঠি। আমাদের বাসের নাম ছিল দোয়েল এক্সপ্রেস স্লিপিং কোচ। আর পার পারসন ছিল হচ্ছে 1500 কি 1600 টাকা ছিল। সো কমফোর্টেবল ছিল। বাট প্রবলেম ছিল যে এরা হচ্ছে আসার সময় এদের যে চাদরটা আছে, বিছানার চাদর, এটা এক্সচেঞ্জ দেয় না। এটি হচ্ছে প্রবলেম, আদারওয়াইজ সব ওকে। সো আমরা বাসে উঠে, যেহেতু আমার মেয়ে অনেক কান্না করছিল, তাই আমি ওকে একটু মোবাইল দেখে শান্ত করার চেষ্টা করছিলাম। আর বুঝতেই তো পারছেন প্রচণ্ড শীত, তার উপরে এখানে আবার এসি চলছে। জানুয়ারি শীত মানে তো জানেনই কেমন শীত। আর ভেতরে এসি চলে, যার কারণে আমরা একদম ফুললি শীতের জন্য প্রিপেয়ার হয়ে একদম সোয়েটার, ট্রাউজার, মোজা সব পরে নিয়েছিলাম। আর যেহেতু মশাও থাকে, এই কারণে আমরা মোজাও পরেছিলাম। সো এই তো, এটা হচ্ছে আমাদের বাস। এটা এখন একটু থেমেছে মতিঝিলের দিকে। আমরা অলরেডি খিলক্ষেত থেকে কিন্তু উঠে পড়েছি। এরপর মাঝরাতে বিরতি দেয় হচ্ছে কুমিল্লাতে। এরপর আমরা ওখানে নেমে রাতের ডিনারটা করি। সো আমি মূলত নেমেছিলাম ডিনারের জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য আমি পার্সেল নেই, যেহেতু আমার মেয়ে ঘুমাচ্ছিল রাত 3টার সময়। সো চাচ্ছিলাম না রাত 3টায় ওকে উঠাই নিয়ে আসতে, কারণ ও একটু নড়াচড়া করলেই দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠে যায়। আর ঘুম থেকে যদি একবার উঠে যায় তাহলে তার সহজে ঘুমায় না, যার কারণে ওকে ঘুমন্ত রেখে আমি সেখানে ডিনারটা করে ফেলি। এই তো দেখতে পাচ্ছেন ও ঘুমাচ্ছে, আর ওর বাবা একটু চা খেতে নেমেছে। সো আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বাসটা দেখানোর জন্য। সো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ভালোই ছিল সব কিছু। সো আমরা ভোর 4টার সময় নেমে গেছি এখানে। সবাই অনেক বেশি টায়ার্ড, যে যার মতো বসে আছে। আর প্রচণ্ড ঠান্ডা, বাহিরে হয়তো একটু একটু দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা। সো এই জানুয়ারির শীতে আসলে খুব রিস্ক নেই যে আমরা আসলে গিয়েছি ছোট বাচ্চা নিয়ে। বাট আমি সাজেস্ট করবো আসলে আমার মতো করে আর কেউ যাবেন না ছোট বাচ্চা নিয়ে, অনেক বেশি কষ্ট হয়। সেইখানে আমরা সকালে নাস্তা করতে চলে আসলাম, নাস্তা করে ফেলছে অলরেডি। আর এই তো আমার মেয়ে খেলছিল ইয়ামিন ভাইয়ের বাচ্চার সাথে। সো ভালোই ছিল, ঠান্ডার মধ্যেও আসলে ভালোই এনজয় করছিলাম। যদিও আমার মেয়ে একটু কান্নাকাটি করছিল, বাসে উঠতে চাচ্ছিল না, গাড়িতে উঠতে চাচ্ছিল না। আসলে ওর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই জন্য ও আসলে একটু বিরক্ত বোধ করছিল। বাট এমনি ও অনেক আনন্দ করছিল, দৌড়াদৌড়ি খেলাধুলা করছিল সবার সাথে। অলরেডি এখন 7টা বেজে গেছে, 8টার মতো বাজে, 7টা কি 8টা বাজে। এখন আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে এই তো 9টা 10টার দিকে এখন আমরা রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে। এই তো এটা হচ্ছে আমাদের গাড়ি। আমাদের 2টা গাড়ি রিজার্ভ করা হয়েছে 2 রাতের জন্য। আর সম্ভবত পার গাড়ি 16,000 টাকা অর সামথিং, আমার এক্স্যাক্ট মনে নেই, বাট এরকমই কিছু একটা হবে। সো এই তো দেখতেই পাচ্ছেন একদম ঠান্ডা, বাহিরে এত বাতাস, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার মধ্যে। সো বাচ্চাদের নিয়ে এটা খুবই কষ্ট, খুবই কষ্টের একটা জার্নি। আমি তো আমার মেয়েকে একদম চাদর টাদর দিয়ে পেঁচায় একদম বুকের মধ্যে জড়ায় রাখছিলাম। এই তো দেখতে পাচ্ছেন সবার বিধ্বস্ত অবস্থা, ঠান্ডার মধ্যে সারা রাত জার্নি করে। তো পিছনে পারভেজ তার ভাই, না এটা হচ্ছে মনি সাহেবের ছেলে। আচ্ছা, তো এই তো আমরা এখন গাড়িতে উঠে আমরা সবাই যাচ্ছি। আসলে যেতে অনেক কষ্ট হয়েছে, স্পেশালি ছোট বাচ্চা নিয়ে পাহাড়ি রাস্তায় ওঠা নামা। আমাদের একদম পা, শরীর মানে সব ব্যথা হয়ে গেছে, হাত সব ব্যথা হয়ে গেছে। বাট তারপরেও দিন শেষে ঘুরতে যাচ্ছি, এই মজা, এই এক্সাইটমেন্টের ভিতরে অনেক কাজ করছিল। এরপর আর্মি ক্যাম্পে একটা বিরতি দেয়, এখানে একটু হাঁটাচলা করি, একটু চা কফি খাই। আমার মেয়েও নেমে একটু দৌড়াদৌড়ি করছিল। এই তো আমার মেয়েও এনজয় করছিল আলহামদুলিল্লাহ। এই শীতের মধ্যে এত ছোট বাচ্চা নিয়ে আমি অবশ্যই আবারও বলছি, আপনারা কিন্তু কোনোভাবেই সাজেকে যাবেন না। বাচ্চার বয়স অ্যাটলিস্ট 4 বছর না হলে তো কোনোভাবেই যাবেন না।
অনেক 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 কষ্টের রাস্তা পেরিয়ে অবশেষে আমরা সাজেকে চলে এসেছি। এই তো আমাদের যে থাকার জায়গাটা, আমাদের যে রিসর্টটা সেটা হচ্ছে এখানেই। সো আমরা এখানে এসে ব্যাগ ট্যাগ সব নামাই নিচ্ছি। আর আমার মেয়ে তো এখানে এসে অনেক এক্সাইটেড, নিউ প্লেস দেখে আমার মেয়ে বলছে ওয়াও। সো আমার মেয়ে মাশাল্লাহ ভালো এনজয় করেছে, যদিও বা জার্নিটা এনজয় করেনি, বাট প্লেসটা অনেক এনজয় করছে। সো ওর পাপা কথা বলছে আর ওর পাপাকে ডাকছে। আর এই তো খুব সুন্দর একটা ভিউ, বাট আমাদের রিসর্ট কিন্তু এইদিকে না, আমাদের রিসর্ট হচ্ছে ডান দিকে মন্টানা রেস্টুরেন্টের পেছনে। তো এই তো খুব সুন্দর একটা ভিউ আর খুব সুন্দর একটা রোদ উঠেছে। আসলে শৈত্যপ্রবাহ চলছিল গত 5-7 দিন হলো ঢাকাতে। সো আমরা ভাবছিলাম মেবি আমরাও যে এখানে মনে হয় এরকমই পরিবেশ পাবো, বাট না, আল্লাহর রহমত ছিল যে আমরা যেদিন গিয়েছি ওই দিনটাই রোদ উঠেছে। সো আমার মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ এই জন্যই কোনো কষ্ট হয়নি। আমি মনে মনে ভাবছিলাম যে যতটা কষ্ট হবে অতটা কষ্ট হয়নি শীতের জন্য, বাট সন্ধ্যার পর মানে বিকাল থেকে একটু ঠান্ডাটা বেশি পড়ছে, বাট তার আগ পর্যন্ত দিনের বেলায় পরিবেশটা খুবই ভালো ছিল, কারণ টোটালি সানলাইট ছিল। সো আমরা এখন যাব হচ্ছে আমাদের রিসর্টের দিকে। আর রিসর্টে যেতে একটু কষ্ট হচ্ছে যে অনেকটুকু নিচে হেঁটে যেতে হয়, এটাই হচ্ছে একটু কষ্ট ছিল। বাদ বাকি সব ওকে, রিসর্টটাও সুন্দর ছিল। আর রিসর্ট হচ্ছে পার নাইট ছিল 6000 করে। আর সুন্দর ছিল বেশ। আর কোনো ইনফরমেশন যদি আপনাদের জানতে হয় অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। আদারওয়াইজ টুকটাক যে ইনফরমেশন সেগুলো আমি আপনাদেরকে দিয়েই দিচ্ছি। খাবার দাবার এখানে মোটামুটি এক্সপেন্সিভ। এখানে হচ্ছে বিরিয়ানি বা কোনো কিছু খেলে 600-700 টাকা, ভাত খেলেও মিনিমাম আপনাদের পার পারসন 500-600 টাকা এক্সপেন্স করতে হবে। সো বুঝতেই পারছেন পাহাড়ি এলাকায় দুর্গম পথ, এখানে যে কোনো কিছু খাবার টাবার যে কোনো কিছু খাবেন সেটা একটু এক্সপেন্সিভ হবে, এটা নর্মাল, এটাই স্বাভাবিক। জি নইস নইস মাম্মি, ভালো রাস্তা নামো না মাম্মি। না 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 না, নাও নাও, পারবে পারবে, নাও, পারবে 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 পারবে। ওইটুকু রাস্তা আমি আসতে দিতাম না, এটুকুও পারবে পারবে। তুমি হাত ধরে হাঁটাও, পারবে ও। না পড়ার মতো আমার মেয়েই না এটা। আরে পারবে, আমাকে আমি মোবাইলটা রাখি, দাঁড়াও একটু দেখি। একটু আমরা দেখি, একটা মিনিট দাঁড়ান, বাচ্চা যাইতেছে, একটু যাই দেন। ওইটা কোনো ম্যাটার না, ওইটা তো একটু ধরে হাঁটালেই হয়েছে। অটোমেটিক মোবাইল এটার ভিউ সুন্দর চলে আসতেছে, জানো শাকিল, আনবিলিভেবল কালার আসতেছে। ইস, কেন যে আমি স্ট্যান্ডটা রেখে আসলাম, আল্লাহ কেন যে তুমি আমার স্ট্যান্ডটা নিয়ে আসালাই না। সুন্দর যে ফুলগুলো আসতেছে এই জায়গাতে, আমরা কয়েকটা ছবি তুলে দিবা পরে, বুঝছো, এখন না, বাট এই জায়গাটাও চরম সুন্দর ছবি আসে। এটুকু পারবে না তাই না, উঁচা নিচে রাস্তা পারবে না। যেমনি কাঠ দিয়ে বানাইছে ভাঙে টেঙে যাবে না তো, ভয় তো করে, তাই না? উপরেও কি বেড দেওয়া না? ও আচ্ছা, আমরা একটা ট্যুর নিতে আসবো না পরে। হুম, হ্যাঁ
না, দরজা লাগায় রাখতে হবে। চা খাইতে হবে বাবা, চা খাইতে হবে। অ্যাটলিস্ট এতে চায়ের ব্যবস্থা আছে, তাই না? কেয়ারফুল। অনেক নিচে বাবা। এই 5-6 তলা 10 তলা নামলাম, এটা আইতামি না দিছিল 10 তলা কিন্তু সিঁড়ি গিরা আমার যাবার একটা দেখতে হইলে কাছ থেকে দেখতে আমার দেখাই দরকার নেই। 10 তলা সিঁড়ি নামলে কি মানুষ উঠে আমাদের প্রিমিয়াম কা এটা শুনতে। আচ্ছা যাই। আস্তে সাবধান পড়ো না নিচে আবার। চলো 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 বেবি বেবি বেবি। আমরা যাব। চলো 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 মাম্মি চলো। চলো মাম্মি চলো। এই যে আম্মু আসো আসো, কাম কাম নাও, 2টা প্লেট নিয়ে নাও। জন 3টা দাঁড়ান দাঁড়ান। আসো আম্মা, আম্মা আম্মা কাম হিয়ার শু হে মা। নো নো মাম্মি নো, প্লিজ কাম হিয়ার। আসো ভেতরে, আসো ভেতরে আসো। ওর জুতা পরে গেছে। হ্যাঁ, আমরা জুতা ভেতরেই নিয়ে আসবো। আপনার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা কি দুষ্টামি করছেন আপনি? আপনার জন্য আরো একটা ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ। এরকম সস্তা সস্তা ট্যাঙ্গের এত ওয়েলকাম ড্রিঙ্কসের দোকান নাই কি? সুইচ বন্ধ করতেছে, সুইচ টিপতেছে সে। মাম্মি নো, এগুলো প্রবলেম নাই, এগুলো প্রবলেম নাই। বেডটা 3 জনের হবে। Wow! কি কামলা মার্কা লুক রে বাবা, এত জার্নি এত জার্নি। জি মাম্মি, ওই যে গিজার। হ্যাঁ হ্যাঁ, একটু এই আসো না, একটু ধরো না। তুমি গেটটা, মেইন গেটটা লাগাই দাও শাকিল। মেইন গেটটা রিস্কি, কারেন্টটা তো রিস্কি না, কারণ এটা কারেন্টের সুইচ অফ মেইনটা। ওয়াশরুম দেখাইছো? ও আচ্ছা, ওয়াশরুমটা দেখাইনি, ঠিক আছে। গিজার ফিস না মাম্মি মাম্মি, তোমার তো কে কিন্তু ছিল জানেন? ওরা মাত্র এনে দিল। হ্যাঁ না ঢাকা নিয়ে আনা দরকার ছিল কি? বাথরুমটা হামরি কিছু না। গিজার কই? ইনার গিজার নাকি? দেখ না গিজার একটা পয়েন্ট আছে, গিজার কিনা এই তো গিজার নাকি কাজ করে না, সিরাজুল বললো। তাহলে এই গরম পানি দিয়ে দিয়ে গোসল করতে হবে। আসো আসো, গেট লাগাও, গেট লাগাও। আর গোসল করা যাবে সামনে। হ্যাঁ। হ্যালো হ্যালো মাম্মি। ওয়াও, আর হাতটা ধরে রাখো। ইটস আনবিলিভেবল। হ্যাঁ, চিন্তা করা যায়। আরো ভিজা কেন এখানে? আরো মনে বৃষ্টি কুয়াশা যখন ওয়াও বিউটিফুল ভিউ। এরা পড়বে 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 কত কর্নার পড়বে। গেছে এই মেয়ে। হ্যাঁ হ্যাঁ পড়বে, দিদিও না। মা এখানে পা দিয়ে থাকতে পারবে না বাবা। কেন কেন এরকম বসেলা কেন? এমনি। ও আরবের যে ভিউ আসতেছে, আরবের মায়ের আলাবি। আচ্ছা সাফি ভাই কোন রুমে? লাস্টে। আরে ভিডিও করে সিঁড়িতে উঠতে নামতে তো শেষ হয়ে গেছে। কেমন লাগলো? আরবে আমাদের মেয়ে, আমরা লাঞ্চ করতে আসছি। আমাদের রিসোর্টের নাম কি? মেঘমালা রিসোর্ট। এই রিসোর্টে আমরা লাঞ্চ করতে আসছি। শারমিন খাচ্ছে। সবার সাথে শারমিন যেতে পারে নাই উপরে, কারণ হচ্ছে আমাদের রিসোর্টটা দেখা যান। ওই হচ্ছে মেন রাস্তা, ওই হচ্ছে মেন রাস্তা। সেখান থেকে আমাদের রিসোর্টটা কত নিচে। হ্যাঁ, তো
এখানে আরবি আসছে, আরবির লাঞ্চের পর। আর শারমিন খাচ্ছে। কি খাচ্ছে একটু বলো না। হাঁস হাঁস বুনা, ব্যাম্বো চিকেন, ডাল, সবজি, ভাত, আলু ভর্তা ছিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভিউ। এই ভিউতে বসে খাওয়া, হ্যাঁ ভিউটা বেশি মজা। জোস। হ্যাঁ কষ্ট এত দূর আসা, বাট এমন সুন্দর ভিউ দেখলে সবকিছু সার্থক। জার্নি কেমন লাগলো সেটা বলো। চাঁদের গাড়িতে তোমার জার্নি খুব কষ্ট, বলো। অনেক কষ্ট। খেয়ে নি, ক্ষুধা লাগছে। এই যে লিটল অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল। Eh. আমাদের তো লাগলে বাইরে যাওয়ার কিন্তু আসো আসো, চলো 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 চলো। টাটা ধরো ধরো, ছাকির ওদিকে ফাঁকা। আরে যাইবো না আমরা। এদিকে 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 এক সেকেন্ড দে। যার হাতে নেই কোনো সেলফি স্টিক, আজ শুধু ছোট ছোট গোগো গোগো বাচ্চা। ওই যে গোগো গোগো বাচ্চা কি কিউট, দেখো গোগো গোগো বাচ্চা। হাই গোগো। দুনিয়া চলতে হ্যায় তো চলে। আরে ব্যথা পাইছে। হ্যাঁ কই আমরা চাঁদের গাড়িতে, পুরো চাঁদের গাড়ি আমাদের, কারণ কেউ যাবে না, সবাই আমরা করবো দুর্জয় দুর্ভিক। হ্যাঁ এই! এই, আসো। সাজেক ভ্যালি, সূর্য বিকাল 4:15। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর ওয়েদার। দেখি তো কেমন আছো, না কেমন আছে। অনেক হ্যাট্রিক জার্নি করে অবশেষে আমরা ভালো। আম্মু কি দেখো, কোথায় আছো মা। হ্যাঁ বাবা। চা বাস মোমো খেয়ে ফেলছি, ভিডিও করার টাইম নাই, মেয়ে ঘুমাইতেছে, এদিকে সবাই বাস খাওয়ায় ব্যস্ত।
আর এইদিকে সানসেট, চায়ের সাথে সানসেট মজাই লাগতেছে দেখতে। হেলিপ্যাডের ফুড কোর্টগুলোর সামনে সারা সন্ধ্যা খাওয়া দাওয়া করে দেন রাতে ডিনার করে একবারে আমরা এখন হোটেলে যাচ্ছি। আমি আগামীকাল কোথায় কোথায় ঘুরতে যাব এটা পার্ট 2-তে শেয়ার করব। সো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর সাজেক অনেক সুন্দর জায়গা, সো আপনারা কিন্তু অবশ্যই ঘুরতে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।